এবার আইপিএল থেকে ছিটকে গিয়েও আচমকাই নতুন প্লেয়ার কিনল কলকাতা নাইট রাইডার্স, যাকে 2026 আইপিএলে এবার দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের দলে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে শেষ পর্যন্ত সেই অর্থে ঘুরে দাঁড়াতে পারল না কলকাতা নাইট রাইডার্স। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ধূসরধারে বৃষ্টির কারণে ভেস্তে যায় কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবির গুরুত্বপূর্ণ ম্যাচ। আর সেই সাথেই প্লে অফের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় শাহরুখ খানের কলকাতার। কিন্তু তা সত্ত্বেও আচমকাই নতুন ক্রিকেটারকে সই করিয়ে নিল কেকেআর। তবে এ কেমন সিদ্ধান্ত যে আইপিএল থেকে ছিটকে গিয়েও কেন নতুন প্লেয়ারকে কিনল অজিঙ্ক্য রাহানেরা? জানা যাচ্ছে যে আগামী 25শে মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ নিয়ম রক্ষার ম্যাচ রয়েছে কলকাতার। মূলত সেই ম্যাচের জন্যই নতুন প্লেয়ার হিসেবে মধ্যপ্রদেশের স্পিনার শিবম শুক্লাকে দলে নিল কলকাতা। তবে বলা বাহুল্য ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দফায় যোগ দেননি ক্যারিবিয়ান তারকা রোম্যান পাওয়েল। আর সেই কারণেই রাসেলের সতীর্থের পরিবর্তে 29 বছর বয়সী লেগ স্পিনারকে দলে নিয়েছে কেকেআর। তবে যদিও এক্ষেত্রে কাজ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম বলছে যে ভারত ও পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতির শিথিল হওয়ার পর যে সকল বিদেশি ক্রিকেটাররা ভারতে আসতে পারছেন না তাদের পরিবর্তে বিকল্প খেলোয়াড় নিতে পারবে আইপিএলের দলগুলি। তবে শর্ত একটাই, যে সকল প্লেয়াররা বিকল্প হিসাবে যোগ দিচ্ছেন তারা শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রার বাকি ম্যাচগুলিতে অংশগ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আগামী বছরের জন্য তারা দলে থাকতে পারবেন না। আর সেই নিয়মকে এগিয়ে রেখেই রবিবার সমাজ মাধ্যমে মধ্যপ্রদেশের শিবমকে সই করানোর কথা জানিয়েছে কেকেআরের কর্তৃপক্ষ। তবে মূলত রহস্য স্পিনার বলে সমর্থকদের কাছে তার পরিচয় দিয়েছে কলকাতা। তবে উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে তেমন একটা অভিজ্ঞতা নেই শিবমের। প্রথম শ্রেণীর ক্রিকেট বা লিস্ট এ ক্রিকেটে খেলেননি তিনি। তবে মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 4টি ম্যাচ খেলেছেন তিনি। আর সেই আসরে তুলে নিয়েছেন 4টি উইকেট। সেরা বোলিং পারফরমেন্স 29 রানে 4 উইকেট। আর সেই ফর্ম দেখেই মধ্যপ্রদেশের এই ক্রিকেটারকে নিয়ম রক্ষার ম্যাচের আগে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।